বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর অনির্দিষ্ট সমকাল এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, একের অঙ্ক কী দেওয়া আছে, প্রমাণ করো ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু কস 3x dx সমান 1/4 ইন্টু সাইন 2x/2 প্লাস সাইন 4x/4 মাইনাস সাইন 6x/6 মাইনাস এক্স প্লাস সি। তাহলে দেখো, আমাদের এলএইচএস টার্ম এটা দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু কস 3x dx, এটা সমান আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে। তাহলে দেখো, শুরুতে আমরা এলএইচএস টার্মটা লিখে নিয়েছি। এলএইচএস সমান ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু কস 3x dx। তো আমরা এখানে কি করব, শুরুতেই না এই যে সাইন 2x ইন্টু সাইন এক্স রয়েছে, আমরা এই জায়গাতে 2 সাইন এ সাইন বির ফর্মুলা লিখব। তো 2 সাইন এ সাইন বির ফর্মুলা আনার জন্য আমাকে এখানে একটা 2 গুণ করতে হবে, আর এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা 2 ভাগ করতে হবে। তাহলে শুরুতেই আমরা এখানে কি করে নিচ্ছি না, একটা 2 গুণ করব, আর দুইটাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করব। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 সাইন 2x ইন্টু সাইন এক্স। আমরা সবসময় যেটা বড় কোণ সেই কোণটাকে এ কোণ হিসাবে ধরি, সেই জন্য আমি সাইন 2xকে আগে লিখলাম। তাহলে 2 সাইন 2x ইন্টু সাইন এক্স, এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ইন্টু কস 3x dx। এবার এখানে আমরা কোন ফর্মুলা লিখব, 2 সাইন এ সাইন বির ফর্মুলা। আমি ফর্মুলাটা আগে পাশে লিখে দিই। আমরা কি ফর্মুলা জানি, 2 সাইন এ সাইন বি, এটা সমান হয় কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন আমরা এই ফর্মুলাটা এখানে লিখব। তাহলে শুরুতে আসছে কি, কস অফ এ মাইনাস বি অর্থাৎ 2x মাইনাস এক্স। তাহলে এখানে আমি শুরুতে কি লিখছি দেখো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে কস অফ এ মাইনাস বি মানে 2x মাইনাস এক্স অর্থাৎ এটা হবে কস এক্স, তারপরে মাইনাস কস অফ এ প্লাস বি অর্থাৎ 2x প্লাস এক্স, তাহলে এটা হবে কস 3x। তাহলে কস এক্স মাইনাস কস 3x, এটাকে ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম, ইন্টু কস 3x dx। এবার আমরা কি করব, এখানে কস 3x টার্মটাকে এই দুটোর সঙ্গে আলাদা আলাদাভাবে গুণ করে লিখব। তাহলে সমান আমরা এখানে লিখছি দেখো, হাফ ইন্টু ইন্টিগ্রেশন, শুরুতে আমরা পাবো কস 3x ইন্টু কস এক্স, তারপরে আসবে মাইনাস, এখানে আমরা কত পাচ্ছি দেখো, কস স্কোয়ার 3x, এখানে আমরা পাচ্ছি কস স্কোয়ার 3x। তাহলে এটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, পাশে হবে dx। এবার আমরা কি করব, এখানে দেখো এই যে কস এ কস বি এই ফর্মে চলে এসেছে। তাহলে কস এ কস বি ফর্মে আমরা কার ফর্মুলা জানি, আমরা ফর্মুলা জানি 2 কস এ কস বি, এটার একটা ফর্মুলা জানি। আর এখানে এই যে রয়েছে দেখো কস স্কোয়ার 3x রয়েছে, আর আমরা কার ফর্মুলা লিখবো এখানে, 2 কস স্কোয়ার এক্স এর ফর্মুলা লিখবো। তাহলে আমি আগে কোন ফর্মে নিয়ে আসবো, এই রাশিমালাটাকে 2 কস এ কস বির ফর্মে আনবো, আর এই রাশিমালাটাকে 2 কস স্কোয়ার এক্স এর ফর্মুলা ফর্মে নিয়ে আসবো। তাহলে দেখো, 2 কস এ কস বির কি ফর্মুলা আমরা জানি না, এটার ফর্মুলা আমরা জানি কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি, তারপরে প্লাস কস অফ এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা 2 কস এ কস বির ফর্মুলা। আর 2 কস স্কোয়ার এক্সের আমরা কি ফর্মুলা জানি না, এটা আমাদের ফর্মুলা হয় 1 প্লাস কস 2x। তাহলে এখানে আমরা কি লিখছি, 1 প্লাস কস 2x, এই ফর্মুলা। তাহলে দেখো, এখানে আমাদেরকে ফর্মুলা আনার জন্য কি করতে হচ্ছে, একটা 2 গুণ করতে হচ্ছে, তবে আমরা 2 কস এ কস বি ফর্ম পাবো। আর কস স্কোয়ার 3x যেটা রয়েছে, এটাকেও যদি আমরা 2 কস স্কোয়ার এক্স এই ফর্মে আনতে যাই, তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে, একটা 2 গুণ করতে হবে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হচ্ছে, আমাদের প্রত্যেকটা এই রাশিমালাটার সঙ্গেও একটা 2 গুণ করতে হচ্ছে, আবার এই রাশিমালাটার সঙ্গেও একটা 2 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো পরে, তাহলে দেখো এখানেও 2 গুণ করতে হচ্ছে, এখানেও 2 গুণ করতে হচ্ছে, মানে আমি টোটাল রাশিটাকে 2 গুণ করছি। তাহলে টোটালটাকে যদি 2 গুণ করি, তাহলে আবার ওই দুইটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে, আমাকে আবার একটা 2 ভাগ করতে হবে। তাহলে সমান এখানে হাফ যেমন ছিল আগে ওটা রেখে দিলাম, এই হাফটা যেমন ছিল রইলো। আবার আমি এখানে কি নিচ্ছি, হাফ নিচ্ছি, দিয়ে ইন্টিগ্রেশন কত লিখব, এবার আমরা লিখছি 2 কস 3x ইন্টু কস এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স, দিয়ে এর বাইরে হচ্ছে dx। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2 কস এ কস বির ফর্মুলা লিখব।
তাহলে শুরুতে কি আসবে, 2 cos a cos b ক্ষেত্রে শুরুতে আসবে cos অফ a প্লাস বি। তাহলে এখানে লিখছি দেখো cos অফ a প্লাস বি, তাহলে এখানে হবে cos অফ কত 3x প্লাস এক্স, তার মানে cos 4x, তারপর আসবে প্লাস cos অফ a মাইনাস বি মানে 3x মাইনাস এক্স অর্থাৎ 2x, তাহলে এখানে লিখছি cos 2x, এটা একটা পেলাম। তারপরে মাইনাস এবার 2 cos স্কোয়ার এক্স, 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা আমরা কি জানি, 2 cos স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2x, আর এখানে কত রয়েছে আমাদের cos স্কোয়ার 3x, সরি আমি এখানে x লিখে দিয়েছি, এটা হবে আমাদের 3x, তাহলে 2 cos স্কোয়ার 3x, তাহলে এখানে দেখো যখন x তখন কোণের মানটা হচ্ছে 2x, তাহলে এখানে যখন 3x কোণের মানটা চেঞ্জ হয়ে হবে আমাদের 6x, তাহলে এখানে মাইনাস লিখলাম, এখানে হবে আমাদের 1 প্লাস cos 6x, এই টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আর বাইরে হচ্ছে আমাদের dx। এবার আমরা পুরোটাকে ভেঙে লিখব, তাহলে সমান আমরা এখানে কত লিখতে পারছি দেখো 1/4 ইন্টু একদম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পার্টে লিখব, তাহলে শুরুতে আমি লিখছি ইন্টিগ্রেশন cos 4x dx, তারপরে প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx, তারপরে হবে দেখো এখানে আমি একবার পাবো -1 dx আর একবার আমি পাবো cos 6x dx, তাহলে এখানে আমি কি লিখছি দেখো মাইনাস ইন্টিগ্রেশন dx আর মাইনাস ইন্টিগ্রেশন cos 6x dx। এবার আমরা টোটালটা ইন্টিগ্রেশন করব ফর্মুলা দিয়ে, তাহলে সমান আমি লিখতে পারছি দেখো 1/4 ইন্টু cos 4x dx এর ইন্টিগ্রেশন হবে আমাদের sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস তারপরটা হবে আমাদের sin 2x ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স মাইনাস এটা হবে sin 6x ডিভাইডেড বাই 6 আর হবে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। তাহলে দেখো এই রেজাল্টটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, শুধু আমরা একটু সাজিয়ে লিখে নেব। তাহলে সমান এখানে আমরা কি লিখছি দেখো, যেটা যেটা প্রমাণ করতে দিয়েছে আমরা ওইভাবে সাজাবো। তাহলে 1/4 ইন্টু সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস সাইন প্রথমে ছিল সাইন 2x প্রমাণে, তাহলে সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 4x ডিভাইডেড বাই 4 মাইনাস সাইন 6x ডিভাইডেড বাই 6 মাইনাস এক্স প্লাস সি, তাহলে এটাই ছিল আমাদের RHS টার্মে, তাহলে সমান RHS। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা দুয়ের অঙ্ক করবো, কি দেওয়া আছে আমাদের, প্রমাণ করে ইন্টিগ্রেশন cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x dx সমান 1/4 ইন্টু x প্লাস সাইন 2x বাই 2 প্লাস সাইন 4x বাই 4 প্লাস সাইন 6x বাই 6 প্লাস সি। তাহলে দেখো যেটা আমাদের LHS টার্ম ওটা আমরা আগে লিখে নিয়েছি, LHS সমান কত দেওয়া আছে cos x ইন্টু cos 2x ইন্টু cos ইন্টিগ্রেশন cos x ইন্টু cos 2x ইন্টু cos 3x dx। তো এখানে আমরা শুরুতেই কি করব না, এই যে cos 2x ইন্টু cos x রয়েছে এই পোর্শনটাতে আমরা 2 cos a cos b এর ফর্মুলা লিখব। তাহলে শুরুতেই আমরা কি লিখে নিচ্ছি দেখো সমান এখানে লিখছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে 2 আনার জন্য একটা 2 যদি গুণ করি তাহলে 2টাকে ব্যালেন্স করার জন্য 2 ভাগ করতে হবে, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 2x ইন্টু cos x, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আমরা এখানে 2 cos a cos b এর ফর্মুলা লিখব, আর তারপরে কত রয়েছে cos 3x dx। তাহলে সমান দেখো এখানে লিখতে পারছি, দেখো একটু আগে আমি তোমাদের 2 cos a cos b এর ফর্মুলা বলে দিয়েছি, এই যে cos অফ a প্লাস b প্লাস cos অফ a মাইনাস b, তাহলে ওই ফর্মুলাটাই আমরা এখন লিখব। তাহলে সমান এখানে লিখতে পারছি দেখো সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে কত রয়েছে দেখো cos 2x ইন্টু cos x, তাহলে cos অফ a প্লাস b শুরুতে আসবে, তাহলে cos অফ a প্লাস b মানে 2x প্লাস x অর্থাৎ cos 3x, তারপর হচ্ছে প্লাস cos অফ a মাইনাস b, তাহলে প্লাস cos অফ a মাইনাস b মানে 2x মাইনাস x অর্থাৎ x, তাহলে প্লাস cos x, এটা ইন্টু cos 3x dx। আবার আমরা কি করব, দুটোকে আলাদা আলাদাভাবে গুণ করে লিখব, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে শুরুতে হবে cos স্কয়ার 3x প্লাস তারপরটা আমরা পাবো cos 3x ইন্টু cos x, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে হচ্ছে dx। আবার দেখো এখানে আমরা কি করব,
টু কস স্কোয়ার এক্সের ফর্মুলা লিখবো, আবার এখানে টু কস এ কস বির ফর্মুলা লিখবো। তাহলে এখানেও দেখো আমাদের একটা করে 2 গুণ করতে হচ্ছে, তাহলে সেই দুইটাকে ব্যালেন্স করার জন্য আবার আমাদেরকে একটা 2 ভাগ করতে হবে। তাহলে সমান দেখো সমান হাফ ইন্টু যেমন ছিল আমরা লিখলাম, আবার আমাদেরকে একটা 2 ভাগ করতে হবে। তাহলে এখানে লিখছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন শুরুতে হবে টু কস স্কোয়ার 3x প্লাস 2 ইন্টু কস 3x ইন্টু কস এক্স, এটা হচ্ছে ডিএক্স। তাহলে সমান আমরা পাচ্ছি 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো টু কস স্কোয়ার 3x রয়েছে, তো টু কস স্কোয়ার এক্সের ফর্মুলা জানি আমরা 1 প্লাস কস 2x, তাহলে কোণের মানটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ 6x হয়ে যাবে। তাহলে এখানে আমরা কত পাবো 1 প্লাস কস 6x, তারপরে প্লাস এখানেও আবার আমরা কি করব টু কস এ কস বির ফর্মুলা লিখব। তাহলে এখানে আমরা কত পাবো কস অফ এ প্লাস বি অর্থাৎ 3x প্লাস এক্স, তাহলে এটা হবে কস 4x, তারপরে প্লাস কস অফ এ মাইনাস বি অর্থাৎ 3x মাইনাস এক্স মানে হচ্ছে 2x, তাহলে এখানে আমরা পাচ্ছি কস 2x, এর বাইরে হচ্ছে ডিএক্স। এবার আমরা কি করব প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান এখানে লিখতে পারছি, দেখো শুরুতে আছে আমাদের 1/4, তাহলে 1/4 এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে ইন্টিগ্রেশন শুরুতে হবে 1 ইন্টু ডিএক্স মানে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন cos 6x dx প্লাস তারপরে দেখো কত রয়েছে cos 4x, তাহলে ইন্টিগ্রেশন cos 4x dx প্লাস তারপরে রয়েছে দেখো cos 2x ইন্টিগ্রেশন cos 2x dx। এবার আমরা ফর্মুলা লিখব। তাহলে সমান আমরা লিখতে পাচ্ছি 1/4 ইন্টু ইন্টিগ্রেশন dx, তাহলে এটা হবে আমাদের x, তাহলে x প্লাস ইন্টিগ্রেশন cos 6x dx, আমরা কার ফর্মুলা লিখব না ইন্টিগ্রেশন cos mx dx এর যেটা ফর্মুলা হয়। তাহলে এখানে আমরা পাবো sin 6x ডিভাইডেড বাই 6 প্লাস sin 4x ডিভাইডেড বাই 4, তারপরে প্লাস sin 2x ডিভাইডেড বাই 2, আর কি হবে এখানে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সমাকলনের ধ্রুবক। এবার এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছে, কিন্তু এটা আমাদের সাজানো রয়েছে, প্রমাণে যেভাবে সাজানো আছে আমরা ওইভাবে লিখব। তাহলে 1/4 ইন্টু এক্স প্লাস সাইন 2x বাই 2 প্লাস সাইন 4x বাই 4 প্লাস সাইন 6x বাই 6 প্লাস সি, তাহলে এটা সমানই হচ্ছে RHS। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে প্রমাণ করো ইন্টিগ্রেশন sin x ইন্টু cos 2x ইন্টু cos 3x dx সমান মাইনাস 1/4 ইন্টু cos 2x বাই 2 মাইনাস cos 4x বাই 4 প্লাস cos 6x বাই 6 প্লাস সি। তাহলে দেখো শুরুতে আমাদের যেটা LHS টার্ম ওটা আমরা আগে লিখে নিয়েছি। তাহলে LHS সমান আমাদের কত আছে দেখো ইন্টিগ্রেশন sin x ইন্টু cos 2x ইন্টু cos 3x dx। তো আমরা কি করব এই যে sin x ইন্টু cos 2x রয়েছে এই জায়গাটাতে আমরা 2 cos a sin b এর ফর্মুলা লিখব। কার ফর্মুলা আমি বললাম 2 cos a sin b। তো আমি আগে ফর্মুলাটা পাশে লিখে দিই, তারপর আমরা অঙ্কটা শুরু করব। 2 cos a sin b এটার ফর্মুলা দিয়ে শুরু করব আমরা অঙ্কটা। তাই এটার আমরা কি ফর্মুলা জানি না, এটার ফর্মুলা হয় sin of a প্লাস b মাইনাস sin of a মাইনাস b, এই ফর্মুলাটা আমরা এখানে 2 cos a sin b, যেহেতু a কোণটা বড় কোণ, এই যে 2x কোণটা যেহেতু x কোণের থেকে বড় সেই জন্য আমরা এখানে cos a আর এটাকে sin b ধরলাম। তাহলে এখানে দেখো আমাদের ফর্মুলা আনার জন্য কি করতে হচ্ছে, এখানে একটা 2 নিয়ে আসতে হবে। তাহলে শুরুতে আগে আমরা কি করব 2 আনার জন্য একটা 2কে ব্যালেন্স করব। তাহলে সমান এখানে লিখছি দেখো হাফ ইন্টু ইন্টিগ্রেশন 2 ইন্টু cos 2x ইন্টু sin x ইন্টু cos 3x dx। এবার আমরা এখানে 2 cos a sin b এর ফর্মুলা লিখব। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এখানে আমরা ফর্মুলা লিখছি দেখো 2 cos a sin b sin of a প্লাস b, তার মানে শুরুতে হবে sin a প্লাস b অর্থাৎ 2x প্লাস x 3x মাইনাস sin of a মাইনাস b অর্থাৎ 2x মাইনাস x মানে এটা হচ্ছে sin x ইন্টু cos 3x dx, এটা আমরা পেলাম। এবার আমরা কি করব cos 3x টার্মটাকে গুণ করে লিখব। তাহলে সমান আমরা লিখছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে শুরুতে হবে দেখো আমাদের sin 3x ইন্টু
কস 3x মাইনাস কস 3x ইন্টু সাইন এক্স, এর বাইরে হচ্ছে ডিএক্স। এবার দেখো এটা আমাদের সাইন এ ইন্টু কস এ এই ফর্মে রয়েছে, আর আমরা কি ফর্মুলা জানি, টু সাইন এ কস এ তার ফর্মুলা হয়, বা টু সাইন থিটা কস থিটা, এটার ফর্মুলা আমরা কি জানি, সাইন 2 থিটা। তাহলে ফর্মুলা আনার জন্য আমাকে কি করতে হবে, এখানেও একটা 2 গুণ করতে হবে, আর এখানেও যদি আমরা মানে কস এ সাইন বির ফর্মুলা লিখতে চাই তাহলে আবার আমাদেরকে কি করতে হচ্ছে, এখানেও একটা 2 গুণ করতে হচ্ছে। তো আমি এখানে একেবারেই অঙ্কটা করে দিচ্ছি, এখানে আমি হাফ লিখলাম, অর্থাৎ 2টাকে ব্যালেন্স করছি, তাহলে 2 ভাগ করছি, মানে এখানে আমি প্রত্যেকটার সাথে কি করব, 2 গুণ করছি। তাহলে এখানে আমি একটা 2 লিখলাম, আর এখানে একটা 2 লিখলাম। আমি এটাতে একটা লাইনে করে দিয়েছি, তোমরা চাইলে এটা নেক্সট লাইনেও করতে পারো। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা হয় সাইন 2 থিটা, তার মানে এখানে হবে সাইন 6x, তার মানে এখানে হচ্ছে সাইন 6x মাইনাস, এটা আমরা কার ফর্মুলা লিখছি, 2 cos a sin b, তাহলে এখানে আমি একটা ব্র্যাকেট দিই, তাহলে 2 cos a sin b ফর্মুলা হচ্ছে সাইন অফ a প্লাস বি, অর্থাৎ 3x প্লাস এক্স মানে সাইন 4x মাইনাস সাইন অফ a মাইনাস বি, অর্থাৎ 3x মাইনাস এক্স মানে এটা হচ্ছে সাইন 2x। তাহলে এইটা একটা ব্র্যাকেট দিলাম, আর এই টোটালটার বাইরে যেহেতু ডিএক্স আছে সেজন্য পুরোটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে ডিএক্স দিলাম। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো 1/4 ইন্টু, এবার আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে লিখবো। তাহলে শুরুতে আছে সাইন 6x, তাহলে এখানে লিখছি ইন্টিগ্রেশন সাইন 6x ডিএক্স, তারপরে এখানে দেখো হবে আমাদের মাইনাস সাইন 4x, অর্থাৎ মাইনাস ইন্টিগ্রেশন সাইন 4x ডিএক্স, আর এখানে মাইনাস আছে, এই মাইনাস আছে, দুটো মাইনাস মিলিয়ে হবে প্লাস, তাহলে এখানে লিখছি প্লাস ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স। এবার আমরা ফর্মুলা লিখব, ইন্টিগ্রেশন সাইন mx dx এর ফর্মুলা কি, ফর্মুলা আমরা জানি না, মাইনাস কস mx ডিভাইডেড বাই m, তাহলে 1/4 ইন্টু, তাহলে এখানে আমরা পাবো মাইনাস কস 6x ডিভাইডেড বাই 6, এবার সাইনের ফর্মুলার জন্য একটা মাইনাস আসবে আর এখানে একটা মাইনাস আসছে, তাহলে দুটো মিলিয়ে হচ্ছে প্লাস, এটা হচ্ছে কস 4x ডিভাইডেড বাই 4, আর এখানে আমরা পাচ্ছি মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, তাহলে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, এটা পেলাম আমরা। তারপরে এবার আমরা এটাকে সাজিয়ে লিখব, তাহলে দেখো আমাদের প্রমাণে দেখবে একটা মাইনাস কমন দিয়ে নেওয়া আছে, তাহলে মাইনাস 1/4 আগে লিখে নিলাম। এবার আমরা এই দিক থেকে সাজাবো, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাচ্ছি, তাহলে cos 2x/2কে আগে লিখলাম, তাহলে cos 2x ডিভাইডেড বাই 2, তারা মাইনাস কমন নিয়েছি মানে এই সাইনটা আমাদের মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস cos 4x ডিভাইডেড বাই 4, আর এই সাইনটা আমাদের প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস cos 6x ডিভাইডেড বাই 6 প্লাস সি। দেখো আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া আছে, তাহলে যেহেতু এটা আমাদের প্রমাণ করতে দেওয়া আছে তাহলে আমরা এখানে সমান দিয়ে কী লিখবো, সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 4 অঙ্ক করবো, কি দেওয়া রয়েছে যে প্রমাণ করে ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন 3x dx সমান মাইনাস 1/48 ইন্টু 6 ইন্টু কস 2x প্লাস 3 ইন্টু কস 4x মাইনাস 2 ইন্টু কস 6x প্লাস সি। তাহলে দেখো আমাদের যেটা এলএইচএস টার্ম ওটা আমরা লিখে নিয়েছি, ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু সাইন 2x ইন্টু সাইন 3x dx। তো শুরুতেই আমরা কি করব না, এই যে সাইন এক্স ইন্টু সাইন 2x রয়েছে এই জায়গাটাতে আমরা 2 সাইন এ সাইন বির ফর্মুলা লিখব। তাহলে 2 সাইন এ সাইন বির ফর্মুলা আনতে গেলে আমাকে এখানে কি করতে হবে, এখানে একটা 2 গুণ করতে হবে, আর 2টাকে ব্যালেন্স করার জন্য একটা 2 ভাগ করতে হবে। তাহলে আমি এখানেই করে দিচ্ছি, তাহলে একটা 2 গুণ করলাম, তাহলে এই 2টাকে ব্যালেন্স করার জন্য কি করছি আমরা, একটা 2 ভাগ করছি, তাহলে এখানে বাইরে কত নেব আমরা, বাইরে একটা হাফ নিয়ে নেব। তাহলে এখানে আমরা কার ফর্মুলা লিখছি, 2 সাইন এ সাইন বি, যেহেতু 2x কোণটা বড় সেজন্য 2x কোণটাকে আমরা এ কোণ ধরবো আর x কোণটাকে আমরা বি কোণ ধরবো। তাহলে 2 সাইন এ সাইন বির কি ফর্মুলা আমরা জানি না, cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। তাহলে সমান এখানে লিখছি দেখো সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে শুরুতে হচ্ছে cos অফ a মাইনাস বি, অর্থাৎ cos অফ a মাইনাস বি মানে 2x মাইনাস এক্স অর্থাৎ x, তারপরে মাইনাস cos অফ a প্লাস বি মানে 2x প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে 3x, তাহলে cos x মাইনাস cos 3x ইন্টু বাইরে কত রয়েছে, বাইরে আছে আমাদের সাইন 3x dx। তাহলে সমান আমরা কি করব, এটাকে সাইন 3xটা আমরা গুণ করে লিখব, তাহলে সমান আমরা এখানে পাচ্ছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন,
তাহলে শুরুতে হবে দেখো সাইন 3x ইন্টু কস এক্স, তাহলে এখানে লিখছি সাইন 3x ইন্টু কস এক্স, তারপর আসবে আমাদের মাইনাস সাইন 3x ইন্টু কস 3x, তারপর এখানে লিখছি মাইনাস সাইন 3x ইন্টু কস 3x, এটার বাইরে আছে আমাদের ডিএক্স ইন্টু ডিএক্স। তাহলে এখানে দেখো এই যে সাইন 3x ইন্টু কস 3x আমরা কী যে ফর্মুলা জানি না, 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা হয় সাইন 2 থিটা। তাহলে এখানে ফর্মুলা আনার জন্য কি করতে হচ্ছে, একটা 2 গুণ করতে হচ্ছে। আর এখানেও দেখো আমাদের এটা সাইন এ ইন্টু কস বি এই ফর্মে চলে রয়েছে। তাহলে সাইন এ ইন্টু কস বি এটাকেও আমরা কার ফর্মুলা লিখবো না, 2 সাইন এ কস বির ফর্মুলা লিখবো এই পোর্শনটাতে। তাহলে এখানেও একটা 2 গুণ করতে হচ্ছে, এখানেও একটা 2 গুণ করতে হচ্ছে, অর্থাৎ টোটাল রাশিমালাটাকে আমরা কত দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করছি। তাহলে ওই দুইটাকে গুণ করার জন্য আমাকে কী করতে হবে, একটা 2 ভাগ করতে হবে। সেজন্য আমি এখানে কি করলাম, বাইরে একটা হাফ নিয়ে নিচ্ছি, আর এর সামনে একটা 2 গুণ করেছি, আর এর সামনে একটা 2 গুণ করে দিলাম। তাহলে এখানে আমরা কার ফর্মুলা লিখবো, 2 সাইন এ কস বির ফর্মুলা। আমি এখানে ফর্মুলাটা পাশে লিখে দিচ্ছি, 2 সাইন এ কস বি এটা সমান আমরা লিখি সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে আমি কি করেছি, এখানে একটা 2 গুণ করেছি আর এখানে একটা 2 গুণ করেছি। তাহলে সমান দেখো আমরা পাচ্ছি, শুরুতে আসবে 1/4, এই যে 2 ইন্টু 2 4 হয়েছে, ইন্টু ইন্টিগ্রেশন দেখো 2 সাইন এ কস বির ফর্মুলা। তাহলে শুরুতে আমি কি বললাম, সাইন অফ এ প্লাস বি। তাহলে সাইন অফ এ প্লাস বি মানে এটা কত হবে, 3x প্লাস এক্স মানে হচ্ছে 4x। তাহলে এখানে হচ্ছে সাইন 4x, তারপরে কত আসবে প্লাস সাইন অফ এ মাইনাস বি, তাহলে প্লাস সাইন অফ এ মাইনাস বি মানে 3x মাইনাস এক্স অর্থাৎ 2x, তারপরে মাইনাস এটা কত আছে 2 সাইন 3x কস 3x, তার মানে এখান থেকে আমরা কত পাবো, 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা হয় সাইন 2 থিটা, তার মানে এটা হয়ে যাবে সাইন 6x, তাহলে মাইনাস সাইন 6x, এটার বাইরে আছে ডিএক্স, সেই জন্য আমি টোটালটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখবো। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 4x dx প্লাস ইন্টিগ্রেশন সাইন 2x dx, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন সাইন 6x dx। এবার আমরা ফর্মুলা অনুযায়ী লিখছি দেখো, তাহলে 1/4 ইন্টু এটা হচ্ছে মাইনাস কস 4x ডিভাইডেড বাই 4 মাইনাস কস 2x/2, আর মাইনাস আর এখানে রয়েছে মাইনাস, দুটো মিলে হবে প্লাস, এটা হচ্ছে কস 6x ডিভাইডেড বাই 6, পাশে হচ্ছে প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। এবার যেটা প্রমাণ করতে হবে দেখো, সেখানে আমাদের মাইনাস 1/48 কমন নিয়ে ক্যালকুলেশনটা করা আছে। তাহলে কি করব আমরা, শুরুতে আগে এই যে 1/4টা রয়েছে 1/4টা আমি গুণ করে লিখে দিই। তাহলে এখানে আমরা কত পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি মাইনাস 1/16 ইন্টু কস 4x মাইনাস 1/8 ইন্টু কস 2x আর প্লাস 1/24 ইন্টু কস 6x প্লাস সি। এবার আমাদের যেটা বইয়ের প্রমাণ আছে কত কমন আছে, মাইনাস 1/48, তাহলে মাইনাস 1/48 আমি কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এখান থেকে মাইনাস 1/16 রয়েছে, আর এখানে আমরা কমন নিচ্ছি কত, মাইনাস 1/48, তার মানে এখানে আমাদের পড়ে থাকবে কত, এখানে দেখো আমাদের পড়ে থাকবে 3 cos 4x, তাহলে 3 cos 4x মাইনাস এখানে দেখো 1/8 রয়েছে, আর এখানে আছে আমাদের মাইনাস 1/48, তার মানে এখানে আমরা পাবো, আর এখানে যেহেতু মাইনাস কমন নিয়েছি তাহলে এই মাইনাসের জন্য সাইনটা আমাদের এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এটা আমরা পাবো 6 cos 2x, আর এখানে আমরা পাবো মাইনাস 2 ইন্টু cos 6x প্লাস সি। তো দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS। দেখো এবার আমরা 5 অঙ্ক করবো, কী দেওয়া রয়েছে না, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x dx, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 1/4 ইন্টু সাইন 2x মাইনাস সাইন 4x/4 মাইনাস এক্স প্লাস সি। তাহলে দেখো LHS টার্মটা আমরা লিখে নিয়েছি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস 2x dx। দেখো আমরা কি ফর্মুলা জানি না, 2 সাইন স্কোয়ার এক্স এটা সমান আমরা ফর্মুলা জানি যে 1 মাইনাস কস
টু এক্স। তাহলে এখানে দেখো টু সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস কস টু এক্স। তাহলে ফর্মুলা আনার জন্য কি করতে হচ্ছে, এখানে একটা 2 গুণ করতে হচ্ছে। তাহলে এখানে আমরা কি করছি, একটা 2 গুণ করলাম। তাহলে এই দুইটাকে ব্যালেন্স করার জন্য আমি কি করব, একটা 2 ভাগ করব। তাহলে এখানে কি লিখলাম, হাফ ইন্টু ইন্টিগ্রেশন টু সাইন স্কোয়ার এক্স ইন্টু কস টু এক্স ডিএক্স। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন টু সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমি ফর্মুলা লিখছি 1 মাইনাস কস টু এক্স ইন্টু কস টু এক্স ডিএক্স সমান, আবার আমরা কি করব, কস টু এক্সটা ভেতরে গুণ করে লিখব। তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো কস টু এক্স মাইনাস এটা হচ্ছে কস স্কোয়ার টু এক্স, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে হচ্ছে ডিএক্স। তাহলে দেখো এই যে কস স্কোয়ার টু এক্স রয়েছে, আমরা কি ফর্মুলা জানি না, টু কস স্কোয়ার এক্স, এটা সমান আমরা কত লিখি, 1 প্লাস কস টু এক্স। তাহলে টু কস স্কোয়ার এক্সের ফর্মুলা হচ্ছে 1 প্লাস কস টু এক্স। তাহলে এখানে কি করতে হবে, দেখো এই যে কস স্কোয়ার টু এক্স রয়েছে, ফর্মুলা আনার জন্য এখানে একটা 2 গুণ করতে হচ্ছে। তাহলে এই 2 আমরা যেহেতু এখানেও 2 গুণ করছি, এবার টোটালটা যেহেতু একটাই রাশি, সেই জন্য আমি এই রাশিটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করছি, এখানেও 2 দিয়ে গুণ করছি, মানে টোটাল রাশিটাকে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে 2টাকে ব্যালেন্স করার জন্য আমি কী করবো, একটা 2 ভাগ করব। তাহলে এখানে আমি বাইরে কি নিলাম, একটা হাফ নিলাম, আর সেই জন্য আমি কি করছি, এখানে একটা 2 গুণ করছি, আর এর সামনেও একটা 2 গুণ করছি। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, এটা 2 cos 2x যেমন আছে রেখে দিলাম, 2 cos 2x মাইনাস এই যে 2 cos স্কোয়ার 2x, এর জায়গায় আমি কি ফর্মুলা লিখবো, এই ফর্মুলাটা 2 cos স্কোয়ার x সমান আমরা কি জানি 1 প্লাস cos 2x। এখানে কত রয়েছে, এখানে 2x রয়েছে, তার মানে কোণের মানটা এখানে কত হয়ে যাবে, 4x হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখছি 1 প্লাস cos 4x। এবার এই টোটালটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে হচ্ছে ডিএক্স। এবার আমি কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন, দেখো 2টা কনস্ট্যান্ট টার্ম আমি বাইরে বের করে লিখছি। তাহলে এখানে আমি লিখছি cos 2x dx মাইনাস ইন্টিগ্রেশন, তাহলে দেখো মাইনাস অফ 1 প্লাস cos 4x রয়েছে, তার মানে প্রত্যেকটা সাইন আমাদের কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখছি মাইনাস ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন cos 4x dx। তাহলে সমান আমরা পাচ্ছি 1/4 ইন্টু, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু, এটা হবে আমাদের সাইন 2x ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স, আর এটা হবে আমাদের মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই 4 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক। তাহলে দেখো এই 2 আর এই 2 আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে সমান আমরা এখানে কত পাচ্ছি দেখো, সমান আমরা পেলাম 1/4 ইন্টু, তাহলে শুরুতে হচ্ছে আমাদের সাইন 2x, তারপর আমরা সাইনের টার্মটা লিখব, অর্থাৎ মাইনাস সাইন 4x ডিভাইডেড বাই 4, তারপরে আসছে মাইনাস এক্স, ব্র্যাকেটটা কমপ্লিট করলাম, প্লাস সি। দেখো এটা সমানই হচ্ছে আমাদের আর এইচএস। দেখো এবার আমরা 6 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, প্রমাণ করো ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x ইন্টু সাইন 4x dx সমান মাইনাস 1/16 ইন্টু 4 ইন্টু cos 4x প্লাস cos 8x প্লাস সি। তাহলে দেখো যেটা আমাদের এলএইচএস টার্ম আমরা লিখে নিয়েছি, এলএইচএস সমান কত রয়েছে, ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x ইন্টু সাইন 4x dx। তো শুরুতে আমরা কি করব, এই যে 2 cos স্কোয়ার 2x রয়েছে, এই জায়গাতে আমরা 2 cos স্কোয়ার x এর ফর্মুলা লিখব। আমরা কি জানি 2 cos স্কোয়ার x সমান 1 প্লাস cos 2x। তাহলে এখানে আমাদের কত রয়েছে, x এর পরিবর্তে 2x কোণ রয়েছে, তাহলে সমান আমরা লিখছি ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার 2x এর জায়গাতে আমরা কত লিখব, এখানে ফর্মুলা অনুযায়ী 1 প্লাস cos 4x। তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে কত রয়েছে আমাদের, বাইরে রয়েছে সাইন 4x ইন্টু ডিএক্স। এবার আমরা কি করব, এই টার্মটাকে প্রত্যেকটা গুণ করে লিখব। তাহলে সমান আমরা লিখছি, দেখো ইন্টিগ্রেশন শুরুতে হবে সাইন 4x প্লাস এটা হবে আমাদের সাইন 4x ইন্টু কস 4x ডিএক্স। তাহলে দেখো এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এখানে দেখো এই যে সাইন থিটা ইন্টু কস থিটা রয়েছে, তাহলে আমরা কার ফর্মুলা জানি, 2 সাইন থিটা কস থিটার ফর্মুলা হয় সাইন 2 থিটা। তাহলে ফর্মুলা আনার জন্য এখানে আমরা কি করছি, 2 গুণ করব। তাহলে এই পুরো রাশিটাকে যেহেতু আমি 2 গুণ করছি, তাহলে আমরা কি করব, এই পুরো রাশিটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানেও একটা 2 গুণ করছি, এখানেও একটা 2 গুণ করছি। যেহেতু আমি প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করছি, মানে টোটাল রাশিটাকে 2 দিয়ে গুণ করছি, তার মানে 2টাকে ব্যালেন্স করার জন্য আমরা কি করব, একটা 2 ভাগ করব।
তাহলে সমান এখান থেকে আমরা পাচ্ছি দেখো হাফ ইন্টু ইন্টিগ্রেশন, এটা হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন 4x প্লাস এটা হয়ে যাবে আমাদের সাইন 8x প্লাস সাইন 8x, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বাইরে হচ্ছে dx। এবার আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে সমান আমরা কত পাচ্ছি দেখো, সমান হাফ ইন্টু, একবার আমরা পাবো এখানে দেখো দুইটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন সাইন 4x dx প্লাস ইন্টিগ্রেশন সাইন 8x dx। তাহলে সমান এখানে আমরা পাচ্ছি দেখো হাফ ইন্টু 2 ইন্টু ফর্মুলা অনুযায়ী আমরা কত পাবো, মাইনাস অফ cos 4x ডিভাইডেড বাই 4 মাইনাস cos 8x ডিভাইডেড বাই 8 প্লাস সি, যেখানে সি সমান হচ্ছে সমাকলনের ধ্রুবক, সি সমান সমাকলনের ধ্রুবক। এবার দেখো ফর্মুলা অনুযায়ী আমাদের কত রয়েছে, বাইরে রয়েছে -1/16। তাহলে আমরা কি করব, শুরুতেই আমরা দুইটাকে গুণ করে লিখব। তাহলে এখানে দেখো 2 আর এটা কাটাকাটি হবে, তাহলে এখানে 2 পড়ে থাকবে। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো -1/4 ইন্টু cos 4x মাইনাস এটা হবে এই যে হাফ ইন্টু এখানে আছে 8, 1/8 রয়েছে, তার মানে -1/16 ইন্টু cos 8x প্লাস সি। এখান থেকে আমরা কত কমন নিচ্ছি, -1/16 কমন নিয়ে নিচ্ছি। তাহলে ভেতরে এখানে পড়ে থাকবে দেখো 4 cos 4x প্লাস cos 8x প্লাস সি। তাহলে দেখো এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, তাহলে এটা সমান হচ্ছে RHS।